বলে বেরাদার মুসলমান আপন ঘরের জন্য কেন হবে না? এই বেরাদার মহাশয় সামনে কিরাম কোন দ্বিতীয় বাপজিতে কোন দ্বিতীয় বন্ধুতে আমার আপনার কি বলে এই মুসলমান ৫,০০০ টাকা আর একজনকে বলতে পারবেন না নাই? এই ধারে কোনো ভাই জানে নাই ৫,০০০ টাকা? এই বেরাদার মুসলমান এই বাপজি আমার একজন কোন আল্লাহর বান্দা হবে মাহফিলে মাত্র ৫,০০০ টাকা দেনেওয়ালা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই মা খালা আমার ১,০০০ টাকা দেনেওয়ালি একজন কোন মায়ে হলো না গো, পারলেন না, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। বন্ধু আমার বেরাদার ৫,০০০ টাকা দেব মনে করি ওই কবরস্থানের উদ্দেশ্যে, ওই কবরের উদ্দেশ্যে, একজন কেউ পারবেন না ভাই? নাই? একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন? কোন আল্লাহর বান্দাতে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যেই টাকা আপনার ওই কবরস্থানের জায়গা খরিদ করাতে লাগবে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বাপজি আমার, এই বন্ধু আমার, এই উদ্দেশ্যে মনে করে আজকের মাহফিলে মাত্র ৫,০০০ টাকা দেখতে চেয়েছি। এই বেরাদার মুসলমান মনের মধ্যে এই আকাঙ্ক্ষা করুন, একজন আওলাদে রাসূলকে সামনে রেখে ওই কবরস্থানের জায়গা যেটা খরিদ করানো হবে এই ৫,০০০ টাকা দিয়ে ওই ৩.৫ হাতের জায়গা জামখানা দিয়ে আমি যেন নিজের ঘরটাকে তৈরি করলাম, এই উদ্দেশ্যে মাত্র ৫,০০০ টাকা। একজন আর পারবেন না হাত তুলতে? হবে না কোন আল্লাহর একজন বান্দা? আমার নবীর প্রেমিক একজন কেউ নাই? মাত্র ৫,০০০ টাকা দেনেওয়ালা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাপজি আমার ৫,০০০ টাকা আর একজনে কেউ হাত তুলতে পারবেন না? নাই গো। হবে না কোনো বাপজিতে? হবে না কোনো ভাই জানে? মাত্র ৫,০০০ টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি। মুসলমান এই বেরাদার, দুনিয়ার ঘরের জন্য আমরা কত কি করলাম। একদিন তোমায় মরেতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? একদিন তোমায় মরিতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মাতা কান্দিবে, পিতা কান্দিবে, কান্দিবে ভাই বোন। পাশে এসে কাঁদিবে কত আত্মীয় স্বজন। মাতা কান্দিবে, পিতা কান্দিবে, কান্দিবে ভাই বোন। পাশে এসে কাঁদিবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিনে মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সেই আসল ঠিকানার উদ্দেশ্যে একজন কোনো ভাই জানে ৫,০০০ টাকা আর বলনেওয়ালা নাই? হবে না বাপজি? পারবেন না গো?
একজন মা খালাতে 1000টা টাকা বলতে পারলো না ভাই। আজান শুনবে, তাহলে মুয়াজ্জিন থেকে যেতে হবে হযরত। মাশাআল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবজি আমার, এই বন্ধু আমার, কারি সাহেব বলছেন আজান শুনবে হযরত। হ্যাঁ, শুধু মেয়েগুলো শুনবে, ছেলেরা শুনবে না? হ্যাঁ, আকিরামারা বলছে সুবহানাল্লাহ। তাহলে আজানটা তো এরকম হবে না। 5000টা টাকা একজন মহিলাদের মধ্যে কেউ পারবে? মহিলাদের মধ্যে কোনো একজন আমার মায়ে, কোনো একজন আমার বোনে, কোনো ব্যবসায়িকের স্ত্রী, সুবহানাল্লাহ, 5000 হয়ে গেছে মহিলাদের মধ্যে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওটা আমার বলার আগে দিয়েছে নাকি হযরত? হ্যাঁ, ওটা আমার চাওয়ার আগে দিয়ে দিয়েছে। জি, ওটা চাওয়ার আগে হয়েছে, আমার চাওয়াতে তো দেয়নি। মাশাআল্লাহ, নিজের ইচ্ছাই দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আরেকজন কোনো মা বোনে আছে 5000টা টাকা নিজের আসল ঠিকানা, আসল জায়গা, যেখানে আমাকে আপনাকে সকলকে যেতে হবে, কবর ছাড়া কোনো গতি নাই মা, ওই কবরকে স্মরণ করি। একজন মহিলাতে যদি 5000টা টাকা বলতে পারে, একজন আমার মা বোনদের মধ্যে কেউ যদি 5000টা টাকা বলতে পারে ইনশাআল্লাহুল আজিজ, তাহলে আজান ইনশাআল্লাহ হয়ে যাবে। বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবাজি মোর ভাইর আমার, একজন বাপজি নাই গো, একটু বিরাদার মুসলমান নিজের আলোচনাখানাকে আগে বাড়াতাম। এই বন্ধু আমার বিরাদার, মাত্র 5000টা টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বন্ধু আমার বিরাদার, পারবেন না একজন কোনো বাপজিতে, পারবেন না একজন কোনো বন্ধুতে, পারবেন না একজন কোনো আব্বাজি আমার নাই, মাত্র 5000টা টাকা দেখতে চেয়েছি আপনার নিকটে মুসলমান। এই বাবা জীবন ভাইরা আমার, ইমামে মুসলিমের 2 সন্তানের মতো আপনার রক্ত চাইনি আব্বা, আপনার কে বলে জানের কোরবানি চাইনি, মাত্র 5000টা টাকা দেখতে চেয়েছি। একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা সাইফুদ্দিন সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একজনে 5000টা টাকা বলতে পারলেন না? আহলে বাইতের কোনো দিওয়ানা, আশিকে রাসূলের কোনো দিওয়ানা একজন পারবেন? কাবিল শেখ 15000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 15000 টাকার দাতা জনাব কাবিল শেখ সাহেব, ফৈজানে ফসিহি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা আল্লাহর বান্দাতে যদি হতো, তাহলে হুজুরকে একটু আমি, হুজুর পীর সাহেব কিবলাকে একটু আমি, এই বিরাদার মুসলমান, যেহেতু তিনাকে বসে আমি দোয়া করব, এটা আমারে ভালো লাগে না, এটা বিরাদার মুসলমান আমি পছন্দ করি না। এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, হুজুর পীর সাহেব কিবলাকে একটু আমি ছোট্ট করে দোয়ার দরখাস্ত করতাম। পারবেন আর একটা আল্লাহর বান্দাতে? কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 15000টা টাকা দেবে, হুজুর পীর সাহেব কিবলা আপনার জন্য একটু হাত তুলে দোয়া করে দেবে? একটা কোন আল্লাহর বান্দাতে, একটা কোন আমার রাসূলুল্লাহর প্রেমিকে, এই বাপজি আমার হবে না কেউ একজন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর বান্দাতে মাত্র 15000টা টাকা যদি বলতে পারতেন, হুজুর পীর সাহেব কিবলাকে একটু করে আমি দোয়ার জন্য দরখাস্ত করতাম। হুজুর পীর সাহেব কিবলা মুখতাসার দোয়া, ছোট্ট করে একটু দোয়া আপনার জন্য করে দিত। সুবহানাল্লাহ। একজন কোনো বাপজিতে, একজন কোনো ভাইজানে, একজন কোনো বন্ধুতে 15000টা টাকা দেবে মনে করে একজন কেউ হাত তুলতে পারবেন না? নাই গো। হবে কোনো বাপ? পারবেন কোনো বন্ধু? পারবেন কোনো বাপজি? আসেন মাহফিলের মধ্যে এমন যে আপনার দানের জন্য খাস করে হুজুর যেন দোয়া করে? এই মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, এই পবিত্র মাহফিলে হুজুর পীর সাহেব কিবলা যেন আপনার জন্য খাস করে দোয়া করে, এমনটা কোনো দিওয়ানা নাই? এই বিরাদার, কত টাকা কোন জায়গাতে ব্যয় হয়ে গেছে, কত টাকা কোন জায়গাতে খরচা হয়ে গেছে, এই দুনিয়াদারিতে কত পয়সা চলে গেছে, কিন্তু একজন আল্লাহর বান্দার নিকটে, একজন রাসূলুল্লাহর প্রেমিকের নিকটে, একজন পীর মুর্শিদের দিওয়ানার নিকটে মাত্র 15000টা টাকা দেখতে চেয়েছি, যার জন্য খাস করে হুজুর পীর সাহেব কিবলা একটু
দোয়া করে দেবেন। এই বন্ধু আমার বিরাদার, একজন হাত তুলতে পারবেন না ভাই? নাই, হবে না কেউ গো? পারবেন না একজন কেউ? ছোট্ট বাবুর হাতে 500 টাকা এসেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। হবে একজন আল্লাহর বান্দা? পারবেন একজন আউলিয়া কিরামদের দিওয়ানা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইর আমার, পবিত্র মাহফিলে এতগুলো দিওয়ানাদের মধ্যে একজন কোনো দিওয়ানা নাই যে এই 15,000 টাকা আমি কবরস্থানের উদ্দেশ্যে দেব, কবরস্থানের নামে দেব? হুজুর পীর সাহেব কিবলা খাস করে আমার জন্য একটু হাত তুলে দোয়া করবেন, এমনটা মনে নিয়ে 15,000 টাকা বলনেওয়ালা একজন কেউ নাই গো? একজন কেউ হাত তুলতে পারবেন না? হবে না একটা? আমার রাসূলুল্লাহর দিওয়ানা এমন আছেন, হুজুর ফাসিহি পিয়ার একজন সাইদাই, হুজুর ফাসিহি পিয়ার একজন দিওয়ানা ভক্ত। এই মাহফিলে একজন কেউ হাত তুলে বলবে পারবেন একটা কোন আল্লাহর বান্দাতে? হবে একটা আমার রাসূলুল্লাহর প্রেমিকে? হবে একটা আমার নবী মুস্তাফার দিওয়ানাতে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইর আমার, আল্লাহু আকবার কবিরা, একজন কেউ হাত তুলতে পারলেন না? হলো না কোনো এমন একজন দিওয়ানা গো? মাশাআল্লাহ। এই মুসলমান, এই বাপজি আমার, বুকে হাতখানা রেখে একটু ভাবুন, দুনিয়াতে আমার আপনার আছে বাকি কি আছে আব্বা? দুনিয়াতে আমার আপনার কি আছে আব্বা? কিছুই নাই। যদি এই 5,000 টাকা আপনার আপনার কি বলে 15,000 টাকা এই কবরস্থানের জন্য যদি বেরিয়ে যায়, যার জন্য দিচ্ছেন সেও সওয়াব পাবে, আপনি যে দিচ্ছেন আপনারে আল্লাহ ততটুকু নেকি দান করবে। একজন সাইয়্যিদার দোয়া আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, এই দুনিয়াতেও বেড়া পার, আখিরাতেও বেড়া পার। পারবেন একজন কোন আল্লাহর বান্দাতে? হবে এমন একজন প্রেমিক? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবজি আমার, যদি সেটা ভারী হয়, শুধুমাত্র 5,000 টাকা একজন কোন দিওয়ানা বলুন, একজন কোন সাইদাই, একজন কোন প্রেমিক, 5,000 টাকা যদি পারেন বলতে, ইনশাআল্লাহ নিজের আলোচনাটাকে একটু আমি আগে বাড়িয়ে নিয়ে যেতাম। একজন মা খালাতে কেউ আপনার 1,000 টাকা পারলো না গো? নাই? মায়েদের মধ্যে একজন 1,000 টাকা দেনেওয়ালি নাই? এই মা, মা 11 মাসের তোমরা খেয়ে গো 1 মাসের লক্ষ্মী ভান্ডারটা কবরস্থানের নামে দাও। হবে কোনো মায়ে? পারবে কোনো বোনে? 11 মাসের টাকা তোমরা খেয়ে নাও গা, 1 মাসের টাকা এই লক্ষ্মী ভান্ডারটা যদি পারো, একজন কোনো মা খালাতে বলো 1,000 টাকা, মাশাআল্লাহ। মা জননী আমার, এই মা, দুনিয়াতে কত টাকা কত পয়সা কোথায় আমার আপনার ব্যয় হয়ে গেছে, ওই কবরকে স্মরণ করি, কবরস্থানের জন্য চেয়েছি। 10 জন আমি মা খালাকে 1,000 টাকা করে টাকা দেখতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইর আমার, মিঠুর মা, সুবহানাল্লাহ, মিষ্টির মা দিয়েছে, হ্যাঁ? তার মানে তিত্তার মাও আছে কেউ, তেঁতুলের মাও আছে। মিঠুর মায়ে 1,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা কলম হয়েছে। কোনো বনে আমার, দ্বিতীয় কোনো বনে আমার যদি থাকো, দ্বিতীয় কোনো মা জননী যদি থাকো, 1,000 টাকা একটু চট করে বলে দাও মা। মাত্র 10 জন আমি মা খালাদেরকে 1,000 টাকা করে টাকা দেখতে চেয়েছি। মা জননী আমার, এই মা, ওই আপনার আহলে বাইতের দিওয়ানীদের মধ্যে ফাতেমার বেটির মতো আপনার নিকটে আওলাদের কোরবানি চাইনি, সন্তানের কোরবানি চাইনি। আম্মা জননী আমার, যদি কেউ পারেন আর 1,000 টাকা একটু চ্যাট করে বলে পাঠাবে। বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইর আমার, এই তোমরা 4টাই একদিকে যাবা, যেদিকে যাবা, ভেড়ির মতো যে লাইন ধরে নিছো তোমরা, সুবহানাল্লাহ। এদিকে আর একজন কোন মা জননীতে 1,000 টাকা বলে পাঠাতে পারবে না? নাই? পারবেন না একজন কোন মা জননী? এত ভাই একজন কেউ? সুবহানাল্লাহ। একটা মা 1,000 টাকা যদি বলতে পারে,
ইনশাআল্লাহুল আজিজ আমি নিজের আলোচনাটাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। এই বেরাদার মুসলমান, ওই কবরকে স্মরণ করি আমি ছন্দ পড়তেছিলাম। একদিন তোমায় মরিতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দেবে? জোরে বলুন। আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দেবে? আর কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের যন্ত্রণা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এসেছিলে তুমি যখন এই নাশাদের ভাবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এসেছিলে তুমি যখন এই নাশাদের ভাবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদিবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একজন কোন আল্লাহর বান্দাতে 5,000টা টাকা বলতে পারলেন না গো, সেই কবরকে স্মরণ করে। হলো না কোনো ভাই জানে? একটু আমি আগে বাড়তাম। একজন কোনো মা জননীতে 1,000টা টাকা আর বলনাওয়ালি নাই? পারবেন না কোনো মা খালাতে আমার? একজন আমার নানির বেটি খালা এই পবিত্র মাহফিলে কেউ নাই? মাত্র 1,000টা টাকা মা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান, সেটা নগদ করে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা কোনো মায়ে আমার 1,000টা টাকা পারলো না গো। আল্লাহুস সামাদ। হযরত, এখানে টাকা মরার পরে কাফনে পাকিট মাগিট তো থাকে না? এখানে পাকিট থাকে না? আল্লাহ, এরা মনে হয় পাকিট বানিয়ে নেবে। হ্যাঁ, মরার পরে মনে হয় কবরস্থানে টাকা নিয়ে যাবে। এখানে দেবে না, ওখানে মনে হয় দেবে। মা মা এই দুনিয়াতে আম্মা জননী আমার, যাহা করার আছে এই দুনিয়াতে করে নিন। আম্মা, চোখটা বন্ধ হয়ে গেলি, নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায় মা, আর তোমার কিছুই কাজে আসবে না। একজন মা জননীতে যদি 1,000টা টাকা পারেন, একটু শর্ট করে বলে পাঠাবেন। ইমামে মুসলিমের 2 ইয়াতিম সন্তান কোথাও বসে আব্বাজি, আবার জানো জানের ভয়ে চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে আব্বাজান আমার চলতে আরম্ভ করে। পা থেকে রক্ত ঝরে যায়। বেরাদার মুসলমান, আপনার চলতে আরম্ভ করে। সারাটা রাত আপনার বসে উঠে যেন কেটে গেল।
মুসলমান সামনে রাস্তায় চলতে চলতে সামনে যেন দেখেন, সামনে অল্প দূরে একখানা নদী দেখতে পাওয়া যায়। মুসলমান আপনার বড় ভাই বলে, ভাইজান এবারে বুঝি আমরা আবেদুল্লাহ ইবনে জিয়াদের জাল থেকে বেরিয়ে যাব ভাই গো। আবেদুল্লাহ ইবনে জিয়াদের মুসিবত থেকে মনে হয় আমরা উদ্ধারিত হয়ে যাব। ও গো ভাইজান এবারে হয় না হয় আমরা বেরিয়ে যাব। কি নাম ভাই? সুবহানাল্লাহ। হাসেন আলী নামে আপনার 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বড় ভাই বলে, ভাই আর আবেদুল্লাহ ইবনে জিয়াদ আমাদেরকে ধরতে পারবে না। ওই মাশকুরের ভাইকে আমরা পাবো গো, আংটি খানা যেন দেব, নিজের পরিচয় খানা দেব, বলবো নদীটা পার করার পরে, নদীটা পার করার পরে আমাদেরকে মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা যেন করে দেবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, শরীরের সকল শক্তি লাগায় আব্বা, চলার মতো শরীরে শক্তি নাই, তবু আপনার কি বলে শরীরের সকল শক্তি লাগায়া মুসলিমের 2 ছেলে যেন আব্বাজি আপনার তাপ দিতে আরম্ভ করেছে, ধরতে আরম্ভ করেছে। রাধার নদীর নিকটে গেছে, আবার আতঙ্কিত হয়ে ওই বড় ভাই যেন দাঁড়িয়ে গেলেন। ছোট ভাই জিজ্ঞাসা করেন, ভাই চলো চলো গো, কেন আপনি দাঁড়িয়ে গেলেন ভাইজান, কেন আপনি আর আগে যাবেন না ভাইজান? বলে, ভাই গো নসিবের লেখা কেউ মিটাতে পারে না ভাই। ওই মাশকুর যেই নদীটার ঠিকানা দিয়েছিল, যেই নদীটার পরিচয়খানা দিয়েছিল, এটা সেই নদী নয়, এটা কুফারি নদী রয়েছে ভাই। মুসলিমের 2 ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, মুসলিমের 2 ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, কাটা কচি পাথর লেগে পায়ে রক্ত ঝরে যায়, চলতে পথে হোঁচট খেয়ে মুখের ভরে পড়ে যায়। কাটা কচি পাথর লেগে পায়ে রক্ত ঝরে যায়, চলতে পথে হোঁচট খেয়ে মুখের ভরে পড়ে যায়। উঠে পড়ে কত তড়ে বাড়ি যাবে তার আশায়, উঠে পড়ে কত তড়ে বাড়ি যাবে তার আশায়, বাড়ির পথ ভুলে ছেলে কুফাই এলো ফিরে, মুসলিমের 2 ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, 2 ভাই আতঙ্কিত হয়ে আব্বাজি নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে। লোকাবার মতো কোনো জায়গা নাই, লোকাবার মতো কোনো জায়গা দেখতে পাওয়া যায় না। বড় ভাই ছোট ভাইকে যেন বলে, ভাই গো আর
আমরা এবারে বাঁচবো না ভাই, এবারে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ওই জালিম পাপী ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবারে আমাদেরকে তার কোন লোকে ধরে তার নিকটে নিয়ে যাবি। আব্বাজানকে যেই মতো শহীদ করেছে ভাই, মনে হয় এবারে আমাদেরকে জালিম পাপী শহীদ করে দেবে। বেরাদার অল্প সময় পরে দেখতে পাওয়া যায় একজন মহিলা ওই নদীতে জল নেওয়ার জন্য বা পানি নেওয়ার জন্য আপনার বাবা আসতেছে। ওই মহিলা খানাকে দেখে আব্বাজি লুকাবে তো লুকাবে কোথায়, পার্শ্বে যেন এক খানা গাছ ছিল। কেউ বলেছে আব্বা জান আমার আপনার কি বলে খেজুরের গাছ, কেউ বলেছে আব্বা বাবলার গাছ ছিল। বন্ধু আমার বেরাদার, নদীর ধারে একখানা গাছ, সেই গাছের পাশে দুই ভাই যে যেন দাঁড়ালো লোকালো। আব্বাজি পানি খানা নামার পরে ও মুসলমান, ওই মহিলা খানা ওই আপনার হারিসের বাণীর দাসী, ওই হারিসের বাণীর দাসী যেমনই পানি খানা বাসনে নেওয়ার পরে পাত্রে জল নেওয়ার পরে যেমনই আব্বাজি ঘুরবে নজরটা গাছের দিকে পড়েছে। আব্বা দেখে গো দুটো ছেলে গাছ ধরে, এমন দুটো ছেলে রয়েছে মনে হয় গাছখানা যদি ফেটে যায় ভয়ে দুটো ছেলে গাছের ভিতরে প্রবেশ করে দেবে। জানের ভয়ে দুটো ভাই। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই হারিসের বাড়ির দাসে দেখে চিন্তায় চিন্তিত আল্লাহ, সকাল বেলাতে এত সুন্দর চেহারাওয়ালা ছেলে গনেরা কেন আমাকে দেখে এত ভয় করে, কেন আমাকে দেখে এত ভয় পায়। বাসন খানা রাখলো, পানি খানা রাখলো আব্বাজি, এক পা দুই পা করতে করতে বেরাদার মুসলমান ওই দুটো ছেলেদের নিকটে হাজির হলো। বলে বেটা গো আমাকে দেখে কেন তোমরা এত ভয় পাও বেটা, আমি তোমার মায়ের মতো বেটা, কে তোমরা নিজের পরিচয়খানা যদি আমাকে দাও, মায়ের মতো প্রেম খানা তোমাদেরকে দেব, মায়ের মতো আদর খানা তোমাদেরকে দেব বেটা। বলো বলো কে গো, কে জানো তোমরা রয়েছ? বলে মা জননী। আমরা মা পাবো কোথায় যে মায়ের মতো আদর খানা পাবো মা? ওই মহিলাতে মায়ের কথা বলেছে আব্বাজি, দুনিয়াতে সব পাওয়া যেতে পারে, মায়ের মতো আদর পাওয়া যেতে পারে না। আব্বা পয়সা দিয়ে দুনিয়াতে সব পেয়ে যাবেন, মায়ের মোহাব্বত খানা, মায়ের প্রেম খানা পাওয়া যেতে পারে না। মায়ের নাম শুনেছে, দুটো ছোট ছোট ছেলে বুক খানা ফেটে গেছে। আল্লাহ মায়ের মোহাব্বতের কথা বলি আল্লাহ, আজকে মা জননী যদি দুনিয়ায় বেঁচে থাকতো মাওলা আমাদের এই অবস্থা হতো না। মা দুনিয়ায় বেঁচে নাই, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুটো ছেলের চোখে জল দেখে বলে বেটা বলো আমি তো তোমার মায়ের মতো বেটা, মায়ের মতো আদর দেব, প্রেম দেব, বলো কে তোমরা? বলে মা যখন মায়ের কথা বলেছ আম্মা জননী, আমরা মা হারা বাবা হারা ইয়তীম মুসলিমের দুই ছেলে রয়েছি। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যখন যখন দুটো ছেলের মায়ের কথা খানা মনে জাগে, অন্তর খানা ফেটে যায়, চোখ দিয়ে জল ঝরতে আরম্ভ হয়, এমন মায়ের বেটা যার মা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তেমন মায়ের বেটা একজন এই মাহফিলে আব্বাজি এই মনে করে আওলাদের রাসূলের সামনে যেই কবরে মা ঘুমিয়ে আছে ওই কবরস্থানের উদ্দেশ্যে আব্বাজি মাত্র একজন মায়ের বেটা ৫,০০০ টাকা বলতে পারবে ভাই?
কেউ হাত তুলতে পারবে? মা জননী আমার দুনিয়ায় নাই, আল্লাহ এই দানখানা কবুল করে আমার মায়ের কবরকে যেন জান্নাতের মধ্যে জায়গা দান করে, এমনটা স্মরণে করে আব্বাজি মায়ের মহাব্বতে একজন কোনো ভাইজান, একজন কোনো বাপজিতে 5,000 টাকা বলতে পারবেন ভাই? 7,000 হাজিকুল, তো ওই 786 টাকা আর কেন হাজিকুল ভাই বাদ দিবেন, হয়ে যাবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই সাহেব হাজিকুল সাহেব 7,786 টাকা, মাশাআল্লাহ। নারে তকবীর, ঝুমকে ঝুমকে नारे तकबीर, नारे रिसालत। क्या बताओ क्या क्या है 786 में, जरा झूम के बोलो। क्या बताओ क्या क्या है 786 में, नूरे हक का जलवा है, नूरे हक का जलवा है 786 में। भाई हाजीकुल যোগ্য মায়ের যোগ্য বেটা 7,786 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন কোন মায়ের বেটা আছে আব্বা, আর একজন কোন মায়ের বেটা আছে ভাইজান, এই বিরাদার মুসলমান, বেশি যদি হয় তাহলে আপনার ওটা প্রেম ভালোবাসা, অন্তত মায়ের মহাব্বতে ওই কবরস্থানের উদ্দেশ্যে আওলাদের রাসূলের সামনে মা জননীকে ভালোবেসে আহলে বাইতের মহাব্বত অন্তরে নিয়ে মা জননীকে ভালোবেসে একজন আর 5,000 টাকা হাত তুলবেন ভাই? হবে কোনো একজন আল্লাহর বান্দাতে গো? পারবেন কোন বেরাদার মুসলমান আছেন কোন মা প্রিয় সন্তান, মায়ের সঙ্গে মহাব্বত রাখনে वाला সন্তান, এই পবিত্র মাহফিলে একজন কেউ হাত তুলতে পারবেন ভাই? এই ভাইজান আমার পারবেন কোন ভাইজান? মাত্র 5,000 টাকা মা জননীকে ভালোবেসে আব্বাজি, হবে কোন আল্লাহর দিওয়ানা একজন আর আল্লাহর বান্দাতে মায়ের দিওয়ানা বেটা, মায়ের সঙ্গে মহাব্বত করনে वाला বেটা একজন কোন আল্লাহর বান্দাতে আর পারবেন? মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিংবা দুনিয়াতে বেঁচে আছে, সেই মাকে ভালোবেসে একজন মাত্র 5,000 টাকা, হবে কোনো ভাই জানে? পারবেন কোনো বন্ধুতে? যেই মা আমার জন্য আপনার জন্য আব্বাজি এ ভাইজান কখনো রক্ত দিয়েছে, কখনো রক্ত দিয়ে আমাকে আপনাকে লালন পালন করেছে, আব্বা সারা সারা রাত জাগরণ করে এই বেরাদার মুসলমান আমাকে আপনাকে লালন পালন করেছে, সেই মায়ের একটা আর বেটা হবে না? সেই মাকে ভালোবাসনেওয়ালা একজন মায়ের সন্তানকেও পারবেন না ভাই? মাত্র 5,000 টাকা এই বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, সেটা যদি ভারী হয় আব্বাজি 10 জন ভাই, এ যুবক ভাই মাত্র 10 জন ভাই 1,000 টাকা করে টাকা বলেন তো দেখি, সুবহানাল্লাহ। বেশি নয়, মাত্র 1,000 টাকা করে টাকা 10 জন ভাইয়ের নিকটে নেব এই বেরাদার মুসলমান। একটু দুয়ার পরে ইনশাআল্লাহ আগে বাড়বো। টাকা দিনে वाला কোন ভাই জানে আছে? কোন বন্ধুতে আমার হবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আলাউল, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাইজানের নাম হলো আলাউল, 1,000 টাকা দান করতে করেনি ভুল। শামসুদ্দিন সাহেব 2,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দাদার নামে 500 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওটা লিখে নেবে আবার এটা দাদার নামে, সুবহানাল্লাহ, তার মানে 1500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক, দুটো কলম হলো, তৃতীয় নম্বর কলম মনে করি একজন আল্লাহর বান্দাতে 1,000 টাকা দেব মনে করি। পারবেন না হাত তুলতে গো? নাই, মাত্র 1,000 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদারিন ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, বড়ই ভাগ্যবান গো, আহলে বাইতের আমি আপনি সিরাত শ্রবণ করতেছি, আর এই পবিত্র মাহফিলে আহলে বাইত এই বেরাদার মুসলমান সেই নবীর ঘরানা অবস্থিত আছেন।
মাশাআল্লাহ 1000টা করে টাকা একটু চ্যাট চ্যাট করে পারবেন না ভাই? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন 3 নম্বর কলম হয়ে গেছে, তৃতীয় কলম হয়ে গেছে, চতুর্থ নম্বর কলম মনে করে মাত্র আপনার 1000টা টাকা যদি পারেন, কোনো ভাই জানে যদি থাকে কোনো বন্ধু আমার এই বেরাদার মুসলমান একজন মায়ের বেটা একটু চ্যাট করে বলতে পারবেন না ভাই? মূল্যবান সময় আমি আপনার নষ্ট করতাম না, ইনশাআল্লাহ একটু নিজের আলোচনাকে আগে বাড়াতাম, একটু বেরাদার নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম। পারবেন 1000টা টাকা দেনেওয়ালা হবে? একজন 1000টা টাকা বলনেওয়ালা একজন কোনো ভাই জানে 1000টা টাকা বলতে পারবেন না গো? নাই নাই কোনো ভাই আমার, কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা নাই? মাত্র 1000টা টাকা দেনেওয়ালা আল্লাহর কোনো বান্দাতে আমার রাসূলুল্লাহর সাচ্চা পাক্কা একজন আশিকে পারবেন ভাইজান? এ বেরাদার, এ মুসলমান, যোগ্য মায়ের যোগ্য বেটা, এ বাপজি আমার মায়ের সঙ্গে মোহাব্বত কারি বেটা, মাত্র 1000টা করে টাকা দেখতে চেয়েছিলাম আব্বা, জান চাইনি। এই বেরাদার মুসলমান, সুবহানাল্লাহ। জালাউদ্দিন শেখ 500 নগদ, 500 বাকি মাশাআল্লাহ। 4খানা কলম হয়ে গেছে, 5 নম্বর কলম মনে করি যদি কোনো আল্লাহর বান্দা একজন থাকেন যোগ্য মায়ের যোগ্য বেটা, একজন যদি থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ, তাজমুল শেখ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, 500 টাকা নগদ, 500 টাকা বাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 5টা কলম হলো, 6 নম্বর কলম মনে করি একজন কোনো ভাই পারবেন না? হবে না ভাইজি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ ভাইজান আমার, কি আছে আব্বা দুনিয়াতে 1500 টাকার বর্তমানে আপনার কোনো মূল্য নাই। এই বন্ধু আমার বেরাদার, এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, আমাদের কত টাকা কোথায় ব্যয় হয়ে গেছে আহলে বাইতের মাহফিলে। একজন আহলে বাইতকে এই বেরাদার অবস্থিত রেখে হাজির রেখে মায়ের মোহাব্বতে 1000টা করে টাকা 10 জনের নিকটে দেখতে চেয়েছিলাম, 5 জন হয়ে গেছে আব্বাজি আমার। 6 নম্বর কলম মনে করি একজন আল্লাহর বান্দা আমার রাসূলুল্লাহর প্রেমিক আহলে বাইতের দিওয়ানা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 1200 আপনার 51 টাকা ভাইজান আমার মাশাআল্লাহ। এই যে দেখেন 6 নম্বর কলম হয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই বন্ধু আমার বেরাদার, আর মাত্র 4 জন আল্লাহর বান্দা একটু চ্যাট চ্যাট করে বলে দিন ইনশাআল্লাহুল আজিজ, একটু আমি আগে বাড়বো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। পারবেন না গো? 7 নম্বর কলম মনে করে একজন আল্লাহর বান্দাতে 1000টা টাকা দেব মনে করে কবরস্থানের উদ্দেশ্যে মায়ের মোহাব্বতে আহলে বাইতের প্রেম অন্তরে রেখে একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, মা প্রিয় সন্তান এই পবিত্র মাহফিলে নাই, 1000টা টাকা দেব মনে করে একজন কেউ হাত তুলবেন ভাই? পারবেন না 1000টা টাকা একজন কেউ? হবে না বন্ধু আমার? মাত্র 1000টা টাকা দেখতে চেয়েছি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আসল জায়গা হচ্ছে এই বেরাদার মুসলমান আমার আপনার এই কবর। আব্বাজি দুনিয়াতে আমরা যাই করি না কেন ওই কবরে আমাকে আপনাকে যেতে হবে। পারবেন না বাপজি? হবে না বন্ধু? পারবেন না বেরাদার মুসলমান? 1000টা টাকা গো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 2 3 4 5 6 সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 3020 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার, এবার 1000 টাকা মাশাআল্লাহ। এই বেরাদার মুসলমান 8 নম্বর কলম মনে করে আরেকজন আল্লাহর বান্দাতে 1000টা টাকা, কোন মায়ের বেটা 1000টা টাকা একটু চ্যাট করে বলে দিন সুবহানাল্লাহ। এই মা জননী গুণীরা, মা ওই পবিত্র কোরআন, যেই পবিত্র কোরআন সামনেওয়ালা আনেওয়ালা রমজানে নাযিল হয়েছে, এই মা যে কোরআন আমার বেমিসাল, যে কোরআন দেখায় ইবাদত, যে কোরআন শোনায় ইবাদত। দাদা দাদির নামে 510, 505 নানা নানির নামে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। তার মানে দুটো মিলিয়ে আপনার কি হলো 1015 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 1000
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হোসেন সাহেব আপনার 1000 টাকা। আর মাত্র দুটো যোগ্য মায়ের যোগ্য বেটাকে দেখতে চাইবো। সুবহানাল্লাহ। দুইজন ভাই একটু চ্যাট করে বলে দিন, একজন কেউ সামনে থেকে, একজন কেউ আমার বান্ধার থেকে, বাম দিক থেকে, একজন আল্লাহর বান্দাতে 1000টা টাকা বলে দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বলতেছিলাম ওই পবিত্র কোরআন, যে কোরআন দেখা ইবাদত, যে কোরআন শোনা ইবাদত, যে কোরআন পড়া ইবাদত, যে কোরআনের তাসিম করাও নাকি। মা যে কোরআনের একটা অক্ষরের তাসিম করেছিলেন, ইজ্জত করেছিলেন হযরতে বিশর হাফি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নেককার বান্দা বানিয়ে নিয়েছিলেন। এই মাঝি, এই আম্মা জননী আমার, যদি পারেন 1000টা টাকা একজন কোন মা জননীতে, একজন কোন আম্মা জননী আমার, তাহলে এই 500টা করে টাকা 30 জন মা পবিত্র 30 পাড়ার মহাব্বতে, এক পাড়াকে ভালোবেসে প্রথম পাড়ার মহাব্বতে একজন কোন মা জননী আমার 500 টাকা বলতে পারবে। ওই পবিত্র কোরআন পাকের এক পাড়ার হাদিয়া মনে করে, এক পাড়ার দাম মনে করে, এক পাড়ার হাদিয়া মনে করে মাত্র 500টা টাকা একজন কোন মা খালাতে আমার পারবে, একজন কোন মা বোনে আমার পারবে, মাসি পিসি এই পবিত্র মাহফিলে আছে, একজন কেউ পারবেন গো? হবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেখি এতগুলো মা খালাদের মধ্যে একজন কোন আমার মা আছে যে পবিত্র কোরআন প্রথম পারাকে ভালোবেসে 500টা টাকা বলতে পারে? সুবহানাল্লাহ। আর মাত্র একজন কেউ আল্লাহর বান্দা 1000টা টাকা হাত তুলতে পারবেন না ভাই? হবে না একজন কেউ গো? পারবেন না? মাত্র 1000টা টাকা দেখতে চেয়েছি বন্ধু। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ইনজবামুল ভাই আমার, সুবহানাল্লাহ, 1100 টাকা, মাশাআল্লাহ। 9টা কলম হয়ে গেছে। শেষ একটা আল্লাহর বান্দাকে আর মাত্র 1000টা টাকা দেখতে চাইবো ইনশাআল্লাহুল আজিজ। একটু আগে বেড়ে যাব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এদিক থেকে একটা কোনো মায়ের বেটাতে 1000টা টাকা বলতে পারলেন না গো? নাই? আল্লাহুস সালাম। একটা কোনো মায়ের সন্তান এই ধারে আমার নাই? এই মা, এক পারা কোরআন মাজিদের মহাব্বাতে 500টা টাকা কেউ বলতে পারবেন না মা? নাই গো? হবে না একজন কোনো মা খালা আমার? পারবেন না কোনো মা বোনে আমার? মাত্র 500টা টাকা এক পারা কোরআন মাজিদের মহাব্বাতে দেখতে চেয়েছি। যদি পারেন কোনো মা, শেষ একটা ভাই, শেষ কলম একজন, আর 9টা হয়ে গেছে, মাশাআল্লাহ, একটাই শেষ কলম। আর 1000টা টাকা একজন মায়ের বেটার নিকটে দেখতে চাইবো। পারবেন ভাইজান আমার? সুবহানাল্লাহ। মেয়ে ছেলে তরফ থেকে, সুবহানাল্লাহ, মেয়েদের তরফ থেকে মাশাআল্লাহ প্রথম পারা কোরআন মাজিদের হাদিয়াতে আপনার 500 টাকা বিনে নামিতে, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একজন কোন মায়ে দ্বিতীয় পারা কোরআন মাজিদের মহাব্বতে 500 টাকা বলতে পারবে না মা? নাই? হবে না গো মা? এক পারা কোরআন মাজিদের মহাব্বতে, দ্বিতীয় পারা কোরআন মাজিদকে ভালোবেসে 2 নম্বর পারার মহাব্বতে মাত্র 500টা টাকা একজন কোন মা খালার নিকটে দেখতে চেয়েছি। পারবেন মা? হবে গো মা জননী? শেষ একটা কলম 1000টা টাকা হবে না বাপজি? আর পারবেন না একজন কোন আল্লাহর বান্দাতে? হবে না কোনো আল্লাহর বান্দাতে? সুবহানাল্লাহ। শেষ একটা কলম নিতাম ইনশাআল্লাহুল আজিজ, একটু আমি নিজের আলোচনাখানাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম। পারবেন ভাইজান? শেষ একটা কলম একজন আল্লাহর বান্দা, মাত্র 1000টা টাকা। মা জননীকে স্মরণ করি, যেই মায়ের কথা শুনি মোহাম্মদ ইব্রাহিমের চোখে জল এসেছে। এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, সেই মাকে মোহাব্বত করে ভালোবেসে মাত্র 1000টা টাকা দেনেওয়ালা নাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজান শুনবে কিন্তু 5000 টাকা দেবেন। সুবহানাল্লাহ। একটা কলম কেউ পারবেন না গো 1000টা টাকা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ
আকবার। একজন আল্লাহর বান্দা 1000টা টাকা পারবেন না? নাই গো। আল্লাহুস সামাদ। মায়ের নামে 1000টা টাকা দেনেওয়ালা একজন শেষ একটা কলম নাই? এই বন্ধু আমার, যে মা 2 বছর ধরে নিজের শরীরের রক্তখানা খেয়ে দুধের হালতে আপনারে পান করিয়েছে, সেই মায়ের মহাব্বতে 1000টা টাকা দেনেওয়ালা একটা কোনো যুবক ভাই আমার নাই? একটা কোনো যুবকে হাত তুলতে পারবেন না? আল্লাহু আকবার কবীরা। বন্ধু আমার, এই মুসলমান, এ যুবক, কালিয়া চোখ গেলেই 1000 টাকা ফাঁকা হয়ে যায়, কিন্তু মায়ের নামে 9টা কলম হয়েছে, একটা কলম দেখতে চাইলাম, কেউ পারলেন না যুবক? কোন আমার যুবক ভাই নাই যে মায়ের মহাব্বতে মাত্র 1000টা টাকা বলবে গো? বন্ধু আমার, বিরাদার মুসলমান, এ বাপজি আমার, যতদিন যুবক দুনিয়ায় বাকি থাকবে, সুবহানাল্লাহ, আর আগেও দিয়েছিল, আবার ভাই ইনজামামুল ভাই আমার 1000 টাকা মাশাআল্লাহ, এর পূর্বে 1100 টাকা দিয়েছিলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ মাসিদুর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাসুদুর ভাই আমার 1000 টাকা মাশাআল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইর আমার, আজানের যখন ফরমাইশ হয়েছে তখন মাঝে আর নয়, ইনশাআল্লাহ শেষের দিকে ইনশাআল্লাহ আজিজ পূর্ণ করব। একটু আলোচনা শ্রবণ করুন, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ, যারা জোর সে বলো সুবহানাল্লাহ। হারিসের দাসী যেমন ইমামে মুসলিমের 2টো বেটার কথা শুনেছে গো, তাদের সঙ্গে কোনো কথা না বলে, পানি না নিয়ে, জলখানা না নিয়ে, আব্বা টাপ দিয়ে যেন নিজের ঘরের দিকে আব্বাজি রওনা দিয়েছে, হারিসের বাড়ির দিকে রওনা দিয়েছে। মোহাম্মদ ইব্রাহিমকে বলে, ভাই আবার এই মহিলা খানাজি কোফাতে প্রসার করবে, আমাদের কথাগুলো বলবে। ভাইজান গো, হয়তো ওই মহিলা, ওই মেয়েটা আমাদের 2জনকেই একসঙ্গে গ্রেফতার করে ধরে নিয়ে যেতে পারবে না, তাই গ্রামে যে খবর দেবে তারা এসে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে চলে যাবে। ভাইজান, আর আমরা এবারে দুনিয়ায় বাঁচব না ভাই। বন্ধু আমার, এই মালিকায় আপনার কি বলে, এই আপনার হারিসের বাড়ির দাসীখানা বাড়িতে এলো, হারিসের স্ত্রী মালিকাকে বলে, ওগো মালিকা সাহেবা, শোনো শোনো গো, ওগো আমি জানো 2টো এমন ছেলেকে দেখতে পেয়েছি, 2টো এমন ছেলেকে দেখে এসেছি। ও গো, যদি বোন গো, ওই 2টো ছেলেকে যদি রাজি করে নাও, আমার রাসূলুল্লাহ রাজি হবে। রাসূলুল্লাহ যদি রাজি হয়, আল্লাহ আমার রাজি হবে। আল্লাহ যদি রাজি হয়ে যায়, স্থান আমাদের জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে, বোনে রে, কোন 2টো ছেলে দেখে এসেছ? বলে, আহলে বাইতের ফুল, আওলাদের রাসূল, ইমামে মুসলিমের 2টো বেটাকে দেখে এসেছি। বন্ধু আমার, বিরাদার বাবা জীবন ভাইরা আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা বেরা বাবা আর খবর কানা পেয়েছে, মালিকা ওই দাসীকে নিয়ে টাপ দিয়ে আব্বাজি আমার ছুটল। বোনে রে, কোথায় রয়েছে আওলাদের রাসূল? বলো বলো, রাসূলুল্লাহর ঘরানার সন্তান কোথায় রয়েছে বলো। বন্ধু আমার, বিরাদার, যেন আব্বাজি আমার তাদের নিকটে এলো। দূর থেকে দেখে 2 ভাই বলে, ভাইজান বলেছিলাম খবর দিতে গিয়েছে, দেখো দেখো গো, একাই আমাদেরকে
দুই ভাই হয়তো গ্রেফতার করতে পারতো না, ধরে নিয়ে যেতে পারতো না, তাই বলে আর একজনকে ডেকে নিয়ে এসেছে। মালেকা নিজের আব্বাজি নিকটে গেল গো, প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে ধরল। ও মুসলমান, বলে লাডেলা দোলারা, কলেজার টুকরা বেটাই আমার, আমাকে দেখে ভয় করিও না বেটা। বেটা গো, আমি হলাম তোমার নানা জানের দাঁড়ের যেন ছোট্ট গোলাম। আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করনে वाली, আমি হলাম আহলে বাইতের দিওয়ানি। ওগো লাডেলা দোলারা, চলো চলো, আর তোমাদেরকে এখানে থাকতে হবে না। দুইজন মহিলাতে দুইজন ছেলেকে নিল গো, বাড়ি নিয়ে এলো। আব্বাজি আমার চাঁদের মতো চেহারায় যে ধুলো বালি পড়েছিল, এমনটা অবস্থা ছিল, মনে হয় মেঘে চাঁদকে আপনার ঢেপে নিয়েছে, মেঘে চাঁদকে আপনার ঢেকে দিয়েছে। বন্ধু আমার, বেরাদার বাবা জীবন ভাইরা আমার, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো বেটাকে নিয়ে এলো, আদর ভালোবাসা দিতে লাগলো। বেরাদার মুসলমান মুখ হাত পরিষ্কার করালো, দুটো বেটাকে আপনার খাওয়া দাওয়া করালো। 2 দিন থেকে যাদের চোখে ঘুম নাই, মায়ের মতো আদর পেয়েছে, আরামের বিছানা কানা পেয়েছে। আব্বা আপনার বিছানায় পড়া মাত্রই ঘুমের ঘরে চলে গেছে। ওই মালেকা এমন তাদের দিওয়ানি ছিল গো, ওই মালেকা এমন তাদের ভক্ত ছিল, এমন মোহাব্বত করনে वाली ছিল। আব্বাজি দুটো ছেলেটি ঘুমিয়ে গিয়েছে, তবুও মাথার নিকট থেকে সরে যায় না। আব্বা মাথার নিকট থেকে সরে যায় না, মাথার নিকট থেকে যেন সরে না। বন্ধু আমার, বেরাদার বাবা জীবন ভাইরা আমার, ওই মালেকা মাথার নিকটে বসে বসে মাথাতে যেন হাতখানা বোলাতেছে, মাথাতে যেন হাতখানা ফিরাই। বন্ধু আমার, বেরাদার সন্ধ্যা লেগেছে, মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে তাদের মোহাব্বত ভালোবাসা। জানি না ওই আমার জাল্লাদ স্বামী হাত থেকে এই ছেলে দুটাকে বাঁচাতে পারবো না। মাওলা, এই দুটো ছেলেকে জালিম স্বামীর হাত থেকে তুমি হেফাজত করে নাও। যে হারিস টাকার লোভে, পয়সার লালচে দুটো ছেলেকে কয়দিন ধরে মাঠে ময়দানে জঙ্গলে ঘুরে বেড়ায়, ওই দুটো ছেলেকে যদি পাই আবেদুল্লাহর নিকটে বহু টাকা পাবো। বেরাদার মুসলমান, এই ভাবছি আমার ভাইজান আমার, বর্তমানে আব্বা কিছু যুবকরা আছে যারা মেহনতকে আপনার ছেড়ে দিয়ে, মেহনত করা ছেড়ে দিয়ে আব্বা এক রাত্রে কোটিপতি হওয়ার উদ্দেশ্যে নিয়ত নিয়ে আপনার বাজারে বাজারে কিছু টেবিল লেগে থাকে, ওই টেবিলে যে মাথা ঘষাঘষি। আপনাদের বালিয়াডাঙ্গাতে মনে হয় ওই টেবিলগুলো নাই, হ্যাঁ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু কালিয়াচকে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। জি, এই বেরাদার মুসলমান, এ বাপজি আমার, বলার উদ্দেশ্য হলো আব্বা হালাল দানা যদি সারা দিনে এক টাইম পাওয়া যায়, এই শরীরকে হালাল খাদ্যখানা দিন, 3 টাইম হারাম খাবারটা খেয়ে শরীর মোটা করিয়েন না। পয়সাওয়ালা যদি হতে হয় আব্বাসি আল্লাহর নিকটে ভিক্ষা চান। আমার আল্লাহ আপনার ইনকামে যদি বরকত দেয়, আল্লাহ যদি ইনকামে যদি বরকত দেয়, 500 টাকাতে আপনি ধনী হয়ে যেতে পারে। বন্ধু আমার, হে বাপজি আমার, ওই টেবিলে মাথা ঘষে ওই 7টা খেলে হারাম টাকা নিয়ে আব্বাজি ধনী হয়ে কি করবেন? একদিন কবরে যেতে হবে। ওই হারিস পাপী জালিম কয়েকদিন ধরে ইমামে মুসলিমে দুটো বেটাকে ঢুঁড়াঢুঁড়ি করে, মাঠে ময়দানে জঙ্গলে ঘুরে বেড়ায়। সন্ধ্যা লেগেতে দুটো ছেলেকে
পার্সোনাল ঘরে আব্বা ঘুমাতে দিয়েছে, রাত হয়েছে। ওই সালিম হারিস, দুষ্ট হারিস যেন বাড়ি ফিরে এলো। মালেকাকে বলে, মালেকা আজকেও দুটো ছেলেকে ঢুঁড়ে পেলাম না। ও মালেকা গো, যদি ওই মোহাম্মদ ইব্রাহিমকে পেয়ে যাই, একদিনের মধ্যে ধনী হয়ে যাব, সারা জীবন আর আমার কোনো কষ্ট থাকবে না। মালেকা বুঝান, স্বামী গো, টাকা যদি নিতে হয় স্বামী, ওই আহলে বাইতকে কষ্ট দিয়ে টাকা নয় স্বামী গো, ওই আহলে বাইতকে যদি রাজি করতে পারো, আমার রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এ মুসলমান, হারিস বলেছিল, মালেকা এত তোমারে বোঝাতে হবে না মালেকা, মালেকা যত বুঝো তত নিজের নিকটে রাখো, আমারে এত তোমারে বোঝাতে হবে না। ওই মালেকা স্বামীকে আব্বাজি বোঝাবার চেষ্টা করে, খাওয়া দাওয়া করলো। রাত্রিবেলাতে আব্বাজি, স্বামী স্ত্রী আব্বা ঘুমিয়েছে, মালেকা আল্লাহর দরবারে দোয়া করে। হারিসে বলে, মালেকা আজকে কেন তোমারে ঘুমাসে না মালেকা? মালেকা বলে, স্বামী গো, জানি না কেন আমারে ঘুমাসে না। বন্ধু আমার, এদিকে স্বামী স্ত্রীতে কথা হয়। রাত যখন গভীর হয়ে এসেছে, দুটো ছেলে স্বপ্ন যুগে আব্বাজানকে যেন দেখে। ওই আদাস ঘরে, পার্সোনাল ঘরে আব্বাজানকে দেখে যেন আব্বাজানের সঙ্গে দুটো এতিম ছেলে কথাবার্তা বলে। ও বাবা জান, কেন আমাদেরকে এই মুসিবতে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আব্বা? আব্বাতে বলেছিলেন, ইমামে মুসলিম বলেছিলেন, বেটা আর সময়খানা দূরে নাই বেটা, সকাল হবে তুমিও শহীদ হয়ে আমার নিকটে, নানা জান রাসূলুল্লাহর নিকটে জান্নাতের বাগানে যেন সাক্ষাৎ করবে বেটা। ইমামে মুসলিম তাদেরকে আব্বাজি বলেছে। ওই ইমামে মুসলিম কথা বলে গায়েব হয়ে গেলেন। দুটো ছেলে বাবাকে দেখতে না পেয়ে জেগে উঠলেন। এক ভাই অপর ভাইকে ধরে বলে, ভাইজান আব্বাজানকে দেখলাম, তিনি যেন বললেন বেটা সকালে শহীদ হয়ে আমাদের নিকটে চলে আসবে বেটা। ব্রাদার অপর ভাই বলে, ভাইজান আমিও যেন তা দেখেছি। আব্বাকে ঘরের মধ্যে না পেয়ে বিছানায় বসে বসে দুই ভাই, এক ভাই অপর ভাইয়ের গলা ধরে কান্না করে আর আব্বা আব্বা চিৎকার করে। হারিসের কানে আব্বাজির শব্দখানা গিয়েছে। হারিস বলে, মালেকা ও মালেকা, বলো বলো মালেকা, বলো গো, এই মিষ্টি কান্নার শব্দখানা কোথায় থেকে শুনতে পাওয়া যায়, কোথায় থেকে যেন আসে? মালেকা বলে, স্বামী গো। মালেকা বুঝতে পেরেছে, বলে, স্বামী গো, হয়তো পড়োশিতে কারো বাড়িতে কোনো সন্তানে কান্না করে, কোনো ছেলেতে যেন কান্না করে। হারিস বলেছিল, মালেকা না না মালেকা, এত সুন্দর শব্দ দিয়ে কান্না করবে এই কুফাতে অন্য কোনো ছেলের শব্দ হতে পারে না। মালেকা মনে হয় এটা আহলে বাইতের কান্না, আহলে বাইতের শব্দ। এই মুসলমান, আমার রাসূলুল্লাহর খানা নাকি আমার আল্লাহ শব্দ সুরটাও এত সুন্দর দিয়েছে যে তাদের চেহারা নয়, মুখের কথা শুনে জালিম বুঝে নাই এটা আহলে বাইতের ছাড়া আর কারো কথা নাই। জোরে একটু বলা যাবে না? আর একটু মোহাব্বতে হবে না? বিরাদার মুসলমান, এ বাপজি আমার, যার ফলে বিরাদার অনুসার বলি, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে,
বাবা এসে এখন আমায় স্বপ্নেতে বলে। মুকদ্দর নামে 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যখন মুকদ্দর আছে তো কেউ সিকান্দার নামে 1000 টাকা পারবে না গো? বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, আপা এসে এখন আমায় স্বপ্নেতে বলে, আর কেন্দো না দুই লাল আমার আজিকে সকালে, আর কেন্দো না দুই লাল আমার আজিকে সকালে, শহীদ হয়ে আসবে তোমরা আমার কাছে চলে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে। হাতিমুদ্দিন সাহেব 1100 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, হাতিমুদ্দিন হলো তো কই খেতাবউদ্দিন নাই? হ্যাঁ, ওই কেতাবউদ্দিন হবে? আরে কেতাবউদ্দিন যদি না হয় তো অন্য কোন বুদ্দিন তো হবে। জি, 1000 টাকা কোন আরেকজন ভাই হারিস নিজের স্ত্রীকে কি বলেছিল, তাই কবি বলে, হারিস বলে দুইটি ছেলের ওগো কোথায় কান্না শোনা যায়, বিবি বলে কোনো ছেলের পড়শিতে কান্না হয়, বিবি বলে কোনো ছেলের পড়শিতে কান্না হয়, হারিস উঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোনায়, হারিস উঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোনায়, দুটো ছেলে বসে কান্দে গলে গলে মিলে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, হারে যেন দাঁড়ালো গো, ঘর থেকে যেন বেরিয়ে এসেছে ওই মালেকা, হারিসের হাতখানা ধরে নিয়েছি, স্বামী গো, ও গো স্বামী, আল্লাহর রাস্তা দিয়ে বলি, স্বামী গো, সেই আহলে বাইতদেরকে কষ্ট দিও না স্বামী, ওই আহলে বাইতদেরকে আঘাত দিও না স্বামী, আপনারে দুটো হাত ধরে যেন আরজ করি স্বামী। ওই জালিম পাপী কোনো কথা শুনলো না, স্ত্রীর হাত থেকে হাতখানা ছড়াইয়া আব্বা যেই ঘর থেকে কান্না আসতেছিল সেই ঘরের দিকে আব্বাজি আমার আগে বাড়ল, দরওয়াজা কানা খুলেছে, দেখি ঘরে আব্বাজি বিছানাতে এক কোনাতে বসে বসে দুই ভাই এক ভাই অপর ভাইকে ধরে যেন কান্না করে। বন্ধু আমার, হারিস জিজ্ঞাসা করল, ও ওকে তোমরা কি, তোমাদের পরিচয় খানা, যেই বাড়িতে মায়ের মতো প্রেম পেয়েছিল, ভালোবাসা পেয়েছিল আব্বাজি আমার, সেই বাড়িতে মনের মধ্যে কোনো কথা না জাগায়া আব্বাজি আপনার কি বলে, ওই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বলেছিল, ওগো আমরা ইমামে মুসলিমের দুই সন্তান নিয়েছি, যেমন ইমামে মুসলিমের নাম কানা দুটো ছোট ছোট বাচ্চা দিয়েছি, মাথার চুলগুলো ধরে আব্বাসি আমার টানতে টানতে বাইরে নিয়ে এলো, আংনায় এসে আছাড় দিয়ে বলে, ওগো মোহাম্মদ ইব্রাহিম,
কয়েকদিন ধরে তোমাদেরকে জঙ্গল জঙ্গলে আমি খোঁজ করে বেড়াই, আমার বাড়িতে তোমরা পড়ে আসো। ওই মালেকা পায়ে পড়ে গেল, স্বামী গো, ইনারা রাসূলুল্লাহর সন্তান হলেন, ইনারা রাসূলুল্লাহর ঘরানা হলেন। স্বামী গো, দয়া করে ইনাদেরকে কষ্ট দিয়েন না। হাসরের ময়দানে আল্লাহর দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবেন স্বামী, কি চেহারা নিয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়াবেন? জালিম পাপী হারিস নিজের স্ত্রীকে এমন ভাবে আব্বাজি ধাক্কা মারল, স্ত্রীতে যেই আপনার ঘরের বানে পড়ল, মাথা পেটে দরদর করে যেন রক্ত বইতে আরম্ভ হয়েছে। ছোট ভাই বড় ভাইকে ধরে খেদে বলে, ভাই যান, যে জালিম পাপী নিজের স্ত্রীকে চিনল না ভাই, আর আমাদেরকে জালিম জগতে রাখবে না। ভাইজান, যে জালিমের মধ্যে অন্তরে স্ত্রীর মোহাব্বত জাগলো না, আর আমাদের উপরে কোথায় সেই দয়া করবে, মায়া করবে? ভাই, আজকে আমাদের শেষ রাত্রি ভাই, আর দুনিয়ায় বাঁচবো না। জালিম হারিস হাতে তলোয়ারি নিয়ে এক ধারে বসে আছে, ওই রক্তে মাখা মালেকা জোড় হাত করে ক্ষমা চেয়ে বলে, ওগো আওলাদে রাসূল, আমার এটা উদ্দেশ্য ছিল না, জানি না আমার স্বামী এত নিষ্ঠুর হবে, আমার স্বামী এত নিষ্ঠুর হবে, এত বড় পাপী হবে, আমার জানা ছিল না। আল্লাহর ওয়াস্তে তোমরা আমাকে ক্ষমা করে দিও। বন্ধু আমার, বেরাদের মুসলমান দুটো ছেলে কি সারা রাত আংনায় ফেলে রাখলো গো। সকাল হয়েছে, দুটো ছেলেকে ধরে টানতে টানতে আব্বা ফোরাত নদীর দিকে নিয়ে যাবে। দুটো ছেলে হাত ধরে নিয়েছে, পা ধরে নাই। চাচা যান, চাচা গো, যদি টাকার জন্য আমাদেরকে কাতাল করবেন, মদিনাতে চলেন, যত টাকা লাগবে আমরা দেব। চাচা যান, যদি জমি জায়গার জন্য, দাওলাতের জন্য আমাদেরকে কাতাল করবেন, চাচা আমাদেরকে আপনি মদিনাতে নিয়ে চলুন, আমরা জমি জায়গা টাকা পয়সা আপনারে যত লাগবে দেব। দয়া করে মেহেরবানি করে আমরা দুই মা হারা বাবা হারা ইয়াতিম ছেলেকে আপনি শহীদ করে দিয়েন না, কাতাল করে দিয়েন না চাচা যান। ওই জালিম পাপী আব্বাজি আমার কোনো কথা শুনলো না। বেরাদার হাত ধরে টানতে টানতে বেরাদার মুসলমান নিয়ে আগে বেড়েছি। মালেকা সামনে দাঁড়িয়ে গেল, স্বামী আমি ওয়াদা করেছিলাম মায়ের মতো প্রেম দেব, ভালোবাসা দেব। স্বামী গো, যদি তাদেরকে আপনি কাতাল করবেন স্বামী, যতক্ষণ আমি বেঁচে থাকবো এই দুটো আওলাদে রাসূলকে কাতাল হতে দেব না। স্বামী গো, যদি কাতাল করতে হয় আগে আপনি আমারে কাতাল কানা করে দিন। বন্ধু আমার, বেরাদার বাবা, জীবন ভাইরা আমার, ও মুসলমান, জালিম পাপী নিষ্ঠুর আপনার স্ত্রীকে লোভে ডুবে, আব্বা টাকার লোভে ডুবে, লালচে ডুবে, মমতায় ডুবলো, লালচে ডুবে আপনার কি করলো বাপজি? ভাইজান আমার, বন্ধু আমার, তালবার খানা তুললো, নিজের স্ত্রীর গলাতে মারলো এক তালবারে। মালেকা নিজের স্ত্রী আপনার হারিস নিজের স্ত্রী মালেকাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুটো ছেলের আর কান্না বন্ধ হয় না, চোখের জল খানা বন্ধ হয় না। ভাইজান, ভাই গো, ওগো ভাইজান, যে নিজের স্ত্রীকে চিনল না ভাই, আমাদেরকে আর কি চিনবি? টানতে টানতে আব্বা নদীর নিকটে নিয়ে গেল। বলে, ওগো বলো বলো, দুই ভাইয়ের মধ্যে কারে আগে আমি কাতাল করব বলো? বড় ভাই দুটো হাত জোড় করে বলে, চাচা যান, যদি আপনি কাতাল আমাদেরকে করবেন মনে করে নিয়েছেন, চাচা গো, আগে আমি বড় ভাইকে আপনি কাতাল করুন। চাচা, আমার ছোট ভাইকে আমার সামনে দয়া করে কাতাল করিয়েন না।
চাচা যান, ছোট ভাইয়ের রক্ত আমি নিজের চোখে দেখে বরদাস্ত করতে পারবো না। বাল্য জীবনে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন চাচা। ছোট ভাইয়েরকে আদর দিয়ে প্রেম দিয়ে বড় করেছি চাচা যান। চাচা গো, আমার সামনে ছোট ভাইয়ের রক্ত পড়বে আমি দেখে বরদাস্ত করতে পারবো না। বড় ভাই আব্বাজি বলে ছোট ভাই আগে বেড়ে দুটো হাত ধরে বলে, ও চাচা যান, যদি আপনি এই নিয়তখানা করে নিয়েছেন চাচা গো, আমাদেরকে আপনি কাতাল করবেন বড় ভাইয়ের পূর্বে, আমাকে যেন আপনি কাতাল করে দিন। তবুও নিষ্ঠুর পাপী ওই হারিসের মনের মধ্যে আব্বা দয়া জাগলো না, ময়া জাগলো না। জালিম বলে, ও মোহাম্মদ ইব্রাহিম, তোমরা দুই ভাই যখন বলো, দুই ভাই একসঙ্গে যেন শুয়ে যাও। আওলাদে রাসূল আহলে বাইতের ছোট ছোট ফুল দুই ভাই মুখের সঙ্গে মুখ খানা লাগিয়ে, আব্বাজি বুকের সঙ্গে বুক কানা লাগিয়ে, বৃষ্টির নাই দুই ভাইয়ের চোখ দিয়ে ঝরঝর করে জল চলে যায়। বড় ভাই ছোট ভাইকে জীবনের শেষবারের মতো দেখি, ছোট ভাই বড় ভাইকে জীবনের শেষবারের মতো দেখি আব্বা চোখটা বন্ধ করেছেন, সারা জীবনের মতো চোখখানা বন্ধ হয়ে গেল। জালিম পাপী হারিস দুই ছেলেকে একসঙ্গে জমিনে শুইয়ে এমন ভাবে একটা তলোয়ারি মারলো, এক তলোয়ারে ছোট ছোট দুটো গলা, দেহে থেকে মাথাখানা আলাদা হয়ে গেল। দুই আওলাদে রাসূল জান্নাতি দুই ফুল জান্নাতে রওনা হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু আমার বিরাদার, একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুসলমান দুটো ছেলে দুটো ভাই দুনিয়া থেকে একসঙ্গে বিদায় নিলেন। জালিম পাপী হারিস টাকা পাবো মনে করি, অর্থ পাবো মনে করি, দাওলাত নেব মনে করি, আব্বাজি দুটো মাথাকে প্লেটে সাজিয়ে সকাল সকাল আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যাবে। এই ভাবছি আমার যেই দুটো ছেলে, যেই মুসলিমের দুই ছেলে দুনিয়া থেকে একসঙ্গে বিদায় হয়ে গেলেন, আব্বাজি আমার সেই আহলে বাইতের মোহাব্বতে, সেই ছোট ছেলেদের মোহাব্বতে 500 করে টাকা পাঁচজন ভাই, পাঁচজন বাপজিতে আমার হবে গো। পারবেন ভাইজান আমার, পারবেন বন্ধুতে আমার, মাত্র 500 করে টাকা ওই দুটো ছোট ছোট ছেলেদের মোহাব্বতে যদি কোনো আল্লাহর বান্দাতে পারেন, মাত্র 500 টাকা ওই দুটো আহলে বাইত ইমামে মুসলিমের দুই বেটাকে ভালোবেসে তাদের মোহাব্বতে মাত্র 500 টাকা দিনেওয়ালা কোন আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, 500 টাকা দেখতে চেয়েছিলাম, পাঁচজনের নিকটেই একটা কলম হয়ে গেছে। দ্বিতীয় কোনো কলম যদি থাকে ভাই একটু তাড়াতাড়ি করে আগে বেড়ে যাও, মাশাআল্লাহ। দুটো কলম হলো, তৃতীয় নম্বর কলম মনে করি মাত্র 500 টাকা দিনেওয়ালা একজন আল্লাহর বান্দাতে আর হবেন ভাই, পারবেন গো। দুটো ছোট ছোট
আওলাদে রাসূলের মহাব্বতে দেখতে চেয়েছি। বাপজি আমার, ভাইজান আমার, এই বন্ধু আমার, পারবেন না গো বাপ, পারবেন না গো ভাই। মাত্র আপনার কি বলে 500 করে টাকা দেখতে চেয়েছিলাম আব্বা। আর তিনজন কোনো দিওয়ানায় আহলে বাইত হবেন, কোনো মা খালাদের মধ্যে হবে। মা, এই মা, যেই মা হারা ইয়তিম সন্তান, যেই বাবা হারা ইয়তিম ছেলে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আম্মা গো, মা, সেই ছেলেদের মোহাব্বতে, আহলে বাইতের মোহাব্বতে 500 টাকা বলনেওয়ালি কেউ হবেন একজন? পারবেন মা? এখন যদি না হয় পরেক্ষণে দেবেন। আম্মা জরুনি আমার, যদি পারেন একজন কেউ বলে পাঠান তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকা একজন কোনো বাপজিতে আর পারবেন না? হবে না গো, হবে না? পারবেন না বাপজি আমার? হবে না কোনো যুবক ভাই? মাত্র 500 টাকা দেখতে চেয়েছি ভাই, জানের সওদাকে চাইনি, জান আপনার নিকটে চাইনি, 500 টাকা দেখতে চেয়েছি। পারবেন কোনো বাপজিতে? পারবেন কোনো ভাই জানে? আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, যেই দিন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করানো হয়েছিল কুফাতে, সেই দিন আমার ইমামে হুসাইন আলী মাকামের নিকটে মক্কা নগরে, বন্ধু আমার বেরাদার, আপনার কি বলে পত্রখানা পৌঁছেছিল, চিঠিখানা গিয়েছিল। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, পত্র পেয়ে, চিঠি পেয়ে মক্কা নগরী, মক্কা নগর থেকে রওনা হয়েছিলেন কুফার জন্য। ইমামে হুসাইন কারো বাধা মানলেন না, কারো বাধা শুনলেন না। আমার ইমাম, বেরাদার মুসলমান, কোনো বাধা না মেনে ইমামে আলী মাকাম আমার কুফার দিকে রওনা হয়েছিলেন। লম্বা ঘটনা আব্বাজি, সময় বিস্তারিত আলোচনার জন্য নাই। 2 মুহররমুল হারামে, বন্ধু আমার, ইমামে আলী মাকাম 61 হিজরিতে 2 মুহররমে সন্ধ্যা বেলাতে ইমামে হুসাইন আমার কারবালার ময়দানে হাজির হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে হবে না? আর একটু জোরে বলা যাবে না? আমার ইমামে আলী মাকাম কে হুরের 4000 সেনাবাহিনী গণেরা যখন ওই কারবালার ময়দানে বাধা দিয়েছিল, আমার ইমাম বলেছিলেন, ও সাথী গণেরা, বলো বলো গো, এই জায়গার নামখানা কি রয়েছে? সাথী গণেরা বলেছিল, ইমাম, এই জায়গাকে আরশে মারিয়া যেন বলে। আমার ইমামে আলী মাকাম বলেছিলেন, এই জায়গার দ্বিতীয় কোনো নাম আছে না? নাই। বলে, হুজুর, এই জায়গার দ্বিতীয় নাম হলো কারবালা। আমার ইমামে হোসেন বলেছিলেন, এই জায়গা খানা নানা যান স্বপ্ন যুগে আমারে দেখিয়ে বলেছিলেন, এই জায়গার ব্যাপারে নানা জান আমাকে বলেছিলেন, ভাই হুসাইন, ওই কারবালাতে তোমারে শহীদ হতে হবে, ওই কারবালার ময়দানে আমাকে শহীদ হতে হবে। আব্বা, যে কথা কি ইমামে আলী মাকামের পূর্ণ কথা কি কবি নিজের ছন্দে বলে, সম্পূর্ণ নয় তাহলে মাত্র 2টো ছন্দ শ্রবণ করুন। কি বলি কি গাহি রে আমি কারবালার কাহানি, খোদা তোমার মেহেরবানি,
কারবালার জমিনে, কারবালার জমিনে শিশু আলী আসগরের কুরবানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। 3 দিন ধরে ভোকা প্যাসা আমার নবীজির নওয়াসা, নবীজির নওয়াসা। 3 দিন ধরে ভোকা প্যাসা ধরে ভোকা প্যাসা নবীজির নওয়াসা। পানি পানি করে তবু, পানি পানি করে তবু দাই না একটু পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কারবালার জমিনে শিশু আলী আসগরের কুরবানি, খোদা তোমার মেহেরবানি। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এখনো বিস্তারিত আলোচনা আব্বাজি অনেক বাকি রয়েছে। এই মুসলমান, রাত্রে অনেক হয়ে গেল, সিন্নিও হাজির হয়ে গেছে। হুজুর পীর সাহেব কিবলাও বিরাদার মুসলমান বসে আছেন। এই আব্বাজি, ওনারও কিছু আলোচনা শ্রবণ করতে হবে। আবজি আমার ভাইজান আমার, সংক্ষিপ্ত আকারে শুধু ইমামে আলী আসগরের শাহাদাতটা বর্ণনা করব, সংক্ষিপ্ত আকারে ইমামে হুসেনের শাহাদাতটা বর্ণনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি নিজের আলোচনাকে সমাপ্ত ঘটাবো। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, একবার মহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন ধরে যাদের জন্য খানা নাই, পানি নাই, জিনার নানা যান মালিকে কাউসার, তিনার নামাসার জন্য পুরো ফোরাতকে ঘিরে দেওয়া হয়েছে। এই মুসলমান, কুকুরে বিড়ালে পানি খায়। কোন এমন সময় ছিল আব্বা, কেমন তারা কঠোর ছিল। আহলে বাইত পানির জন্য ছটপট ছটপট করে। এক বিন্দু পরিমাণ পানি সেই জালিম গণের আদায় নাই। যুদ্ধ আরম্ভ হয়েছে। 3 দিন ধরে আব্বা যাদের জন্য পানি বন্ধ গো, অসুস্থ জাইনাল আবেদীন জ্বরের অবস্থায় খিমাতে পড়ে পানি পানি করে চিৎকার করে। এদিকে 6 মাসের আলী আসগর পিপাসার জ্বালায় একবার চক্ষুখানা খুলে একবার চক্ষুখানাকে আব্বাজি বন্ধ করে। যেই আলী আসগরের গোলাপ ফুলের মতো চেহারা খানা বাবজি আমার মরা মরা ফুলের মতো হয়ে গেছে। আম্মা জননী সাহার বানুর স্তনে দুধ নাই। আম্মা জননী দুধ পান করাবেন, ঠোরগুলো আপনার বাবা লোকলির মতো শুকাইয়া গিয়েছে। ইমামে আলী আসগর পানির জ্বালা একবার হাতখানা মারে, একবার পাখানা মারে। বেরাদার মুসলমান, হযরতে যায়েনব 6 মাসের বাচ্চা আলী আসগরের
পিপাসার জ্বালায় আর বরদাস্ত না করতে পেরে পর্দার আড়ালে এসে বলে, ভাই হুসাইন, ছোট্ট একটাই আবদার নিয়ে তোমার নিকটে হাজির হয়েছে ভাই হুসাইন। বলে, বোন জাইনাব রে, কি এমন আবদার নিয়ে এসেছো বোন জাইনাব? বলে, ভাইজান, আলী একবার পানি পানি বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। ভাইজান কাসিম পানি পানি বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। বা আব্বা সালাম বাদ্দার ভাইজান ফোরাত নদীতে পানি নিতে যেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাই গো, আপনার নিকটে এক বিন্দু পরিমাণ পানি চাই নাই। ভাতিজা আলী আসগার, ভাতিজা জাইনাল আবেদিন পানির জন্য ছটপট ছটপট করে জ্বরের অবস্থায়। একটিবার আপনার নিকটে পানির জন্য দরখাস্ত করি নাই ভাই। 6 মাসের গোলাপ ফুলের মতো শিশু আলী আসগারের পিপাসার জ্বালা আর বরদাস্ত করতে পারি না। ভাইজান, জালিমদের নজরে যদি অপরাধ করেছে ভাই, বড়গুলো অপরাধ করেছে, 6 মাসের শিশু তো কোনো অপরাধ করেনি ভাই। তাদের নিকটে ওই 6 মাসের শিশু তো কোনো অপরাধী নাই ভাই। দয়া করে মেহেরবানি করে ওই আলী আসগারের জন্য 1 ঘট পানির ব্যবস্থা যদি করে দিতেন তাহলে ভাই খুব ভালো হতো। ইমামে হোসেন বলে, বোন, আমরা রাসূলুল্লাহর ঘরানা, আমরা সাইয়্যিদ, আমাদের জন্য নবী মুস্তাফা ভিক্ষা করা হারাম করে দিয়েছে। বোন, এই সালিমদের নিকটে আমি পানি কি করে চাইব বোন? হযরতে আলী আসগার এখন হযরতে জাইনাব ভাইজানের সঙ্গে কেঁদে কেঁদে এখন কথা বলছেন। ইতিমধ্যে হযরতে সাকিনা সাকিনা বেটি আব্বা আব্বা বলে কেঁদে কেঁদে আব্বা আব্বা বলে আব্বার নিকটে হাজির হলেন। আব্বা জান, ও বাবা জান, একটি আবদার নিয়ে এসেছি আব্বা। আপনার বেটি সাকিনা কিছু চাই নাই আব্বা জান। আপনার বেটি সাকিনা সব বরদাস্ত করতে পারে, ছোট্ট ভাই আলী আসগারের পিপাসার জ্বালায় আর বরদাস্ত করতে পারি না আব্বা। ভাই আলী আসগারকে যদি কারবালার ময়দানে নিয়ে যেতেন, তিনার নুরানি চেহারা দেখে হয়তো জালিমদেরকে একটু দয়া হতো, হয়তো একটু তাদের মনের মধ্যে একটু মায়া জাগতো আব্বা। ছোট্ট ভাই আলী আসগারের জন্য হয়তো কিছু পানির ব্যবস্থা করে দিত। এখন সাকিনাকে কোনো উত্তর দেন নাই। ইমামে আলী মাকাম আমার দেখেন চাদরে ঢেকে কোলে করে নিয়ে এসে হযরতে শাহর বানু স্ত্রী ইমামে হুসাইনের নিকটে হাজির হয়েছে। স্বামী গো, স্বামী, নুরানি চেহারা খানা একবার দেখেন না স্বামী। স্বামী গো, আলী আসগারের কেমন অবস্থা হয়ে গেছে স্বামী, একটিবার দেখুন না। হযরতে আলী আসগারের চেহারা দেখে নিজেকে বরদাস্ত না করতে পেরে ইমামে হুসাইন আবার চাদরে ঢেকে ওই কারবালার ময়দানের দিকে নিয়ে আগে বেড়েছে। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি কারবালার ময়দানে গিয়েছেন। আব্বাজান আমার ইমাম বলেছিলেন, ওগো শুনে নাও, শুনে নাও, আমাদের সঙ্গে ছোট ছোট বাচ্চা গনেরা রয়েছে। এই 6 মাসের শিশু আলী আসগার পানি বিনে হয়তো মারা যাবি,
যদি মারা যায় পানি বিনি, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তোমরা মিথ্যা কথা খানা বলে দিও না, আমরা জানতাম না আলী আসগার সঙ্গে ছিল, আমাদের সঙ্গে আলী আসগার পানি বিনে হয়তো মারা যাবে। যেমনই আব্বা চেহারা থেকে আপনার দেখাবার জন্য চাদরখানাকে সরিয়েছেন, চেহারা খানা হয়ে জালিমদেরকে আব্বাজি আমার দেখাবেন, ওই নিষ্ঠুরদেরকে আব্বাজি দেখাবেন। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যেমনই চাদরখানা চেহারা থেকে সরাইয়াছেন, একজন জালিম হুরমালা নামে এমন বিষ মাখা তীর আব্বা ছাড়ল, যে তীরখানা ছোট্ট আলী আসগারের হুলকমে এসে লাগলো। তীর লেগেছে আলী আসগার, তীর লাগা মাত্র আব্বা আলী আসগার দুটো চোখ খুলে আব্বা ইমামে হুসেনকে জীবনের শেষবারের মতো দেখে চোখটা বন্ধ করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলে। আমার ইমামে হুসেন বেটা আলী আসগার, বন্ধু আমার বেরাদার মুসলমান ইমামে আলী আসগার ইমামে হুসেনের কোলে চক্ষু কানায় একবার জীবনের মতো খুলে বন্ধ করলেন। ইমামে হুসেন বিষ মাখানো তীরখানাকে গলা থেকে আব্বা বের করেছেন, রক্তের ফোয়ারা বেরিয়ে এলো। আবার ইমামে হুসেন নিজেকে আব্বাজি আমার বুকের মধ্যে পাথর দিয়ে ওই আলী আসগারের রক্তখানাকে নিজের হাতে নিলে, রক্ত মাখা হাত খানায় আমার ইমাম কারবালার ময়দানে তুলে আল্লাহ দরবারে দোয়া করেন। ইমাম আমার দোয়া চান, মাওলা যুবকদের নানা জানের উম্মতের জন্য তুমি কুরবানিকে কবুল করেছো আল্লাহ রাব্বুল আলামিন। আবার 6 মাসের আলী আসগারের কুরবানি নানা জানের উম্মতের জন্য কবুল করে না। ইমামে হুসাইন আব্বাজি আবার জগতের মধ্যে কোন এমন বাবাই আছে যাদের কোলে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, ওই বাবাতে বরদাস্ত করতে পারি? কিন্তু আমার সাবুরের পাহাড় ইমামে হুসাইন ছিলেন। আব্বা দেখেননি নিজের সন্তান, যদি দেখেছেন নানা জানের উম্মতের ইমানের হেফাজত দেখেছেন, নানা জানের উম্মতকে দেখেছেন। হযরতে আলী আসগারকে বুকে জড়িয়ে ধরে ইমামে হুসাইন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনার নিকটে আলোচনা করি আব্বাজি। ইমামে হুসাইন খিমার দিকে আগে বেড়েছেন। ইমামে আলী মাকামকে দেখে তারা মনে মনে চিন্তা ভাবনা করেছিলেন, হয়তো আলী আসগার পানি পান করতে পেয়েছে, তাই বলে আব্বা জানের কোলে ঘুমিয়ে গিয়েছে। আব্বাজি আমার জাইনাব এসেছি, খিমাতে যেন শাহর বানু এসেছি, হযরতে সাকিনা এসেছেন। হযরতে ইমামে হুসেনকে বলে, আব্বা জান, ভাইজান পানি পান করে কে ঘুমিয়ে গেছে। আব্বা, আমার ইমামে হুসেন চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে বলেছিলেন, বেটি সাকিনা এমন ঘুমিয়েছে বেটি রে, আর জীবনে বোন বলে তোমারে শব্দ দেবে না। শাহর বানু গো, পানির জন্য পাঠাইয়াছিলে শাহর বানু, কায়ামত পর্যন্ত আলী আসগার আমার এমন পানি পান করেছি, কায়ামত পর্যন্ত আর তোমার আসল ধরে মা বলে জীবনে আর পানি চাইবে না। বন্ধু আমার বেরাদার, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী আসগারের লাশ যেই জায়গাতে 70 খানা লাশখানা রাখা ছিল,
সেখানে নিয়ে যেয়ে রাখলেন। আলী আসগার আমার আব্বা জানের কোলে দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ মুহূর্তে আমার ইমামে হুসাইন আব্বা কারবালার ময়দানের দিকে নামবেন। এই বাপজি আমার, এই ভাইজান আমার, বন্ধু আমার, ওই আলী আসগারের রক্তের ওয়াস্তা দিয়ে ইমামে হুসাইনের আপনার রক্ত মাখা হাতের ওয়াস্তা দিয়ে একটু কোনো দোয়া করতাম আব্বাজি। পারবেন কোনো ভাইজানে? মাত্র 5,000 টাকা কবরকে স্মরণ করে আব্বাসি আমার, ওই আহলে বাইতের মহাব্বাতি মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ একটু ছোট্ট করে দোয়া করতাম আমি আব্বাজি। সংক্ষিপ্ত আলোচনা ইমামে হুসাইনের আমি শাহাদাত খানা বর্ণনা করতাম। পারবেন একটা কোনো ভাইজান? পারবেন একটা কোনো আব্বা জিতে? পারবেন একটা কোনো বাপ জিতে? ভিজা চোখে আব্বা আলী আসগারের খুনের ওয়াস্তা দিয়ে, রক্তের ওয়াস্তা দিয়ে একটু কোনো দোয়া করতাম আব্বাজি। পারবেন না? মাত্র 5,000 টাকা, শেষ একটা কলম, মাত্র 5,000 টাকা। হবে কোনো বাপ জিতে? পারবেন কোনো ভাইজানে? পারবেন কোনো বন্ধুতে আমার? মাত্র 5,000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, माशाअल्लाह। नारे तकबीर, जोर से जरा बोलो यार, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे रिसालत, नारे तकबीर, नारे रिसालत। 10,100 টাকা আমি চাইলাম 5,000, জমা দিয়েছেন 10,100 টাকা। माशाअल्लाह, सुभान अल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह। नारे तकबीर, जोर से नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। माशाअल्लाह, চাইলাম 5, দিয়েছেন বাপজি 10, কিন্তু 5টা আমার পূর্ণ হলো না। পারবেন একজন কেউ? মাত্র 5,000 টাকা হযরতের নিকটে, আমি পীর সাহেবের নিকটে একটু আমি আবদার করতাম, শেষ দোয়া বিরাদার মুসলমান, সংক্ষিপ্ত একটু দোয়া করতাম। পারবেন গো একজন 5,000 টাকা? পারবেন না একজন কোনো ভাই জানে? পারবেন না একজন কোনো বন্ধুতে? পারবেন না একজন কোনো বাপজিতে? মাত্র 5,000 টাকা আপনার নিকটে জানের প্রশ্ন করিনি আব্বাজি, শেষ একটা কলম, মাত্র 5,000 টাকা। হবে কোনো ভাই? পারবেন? একবারে যদি না হয় আপনি দুবার তিনবারে দিয়েন। পারবেন কোনো ভাই জানে? মাত্র 5,000 টাকা, মাত্র 5,000 টাকা আপনার নিকটে দেখতে চাইবো। পারবেন কোনো ভাইজান? সময় আর বেশি নেব না। এই বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, যেহেতু আব্বাজি রাত্রি অনেক হয়ে গেছে, সময় বেশি নেব না। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, পারবেন কোনো ভাই জানে? 5,000 টাকা। আচ্ছা, একজনে যদি ভারী হয় তো 5 জনে বলেন। একজনে যদি ভারী হয় 5 জনে বলুন। 1,000 টাকা করে টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যদি পারেন একজন কোনো ভাই জানে একটু চ্যাট করে বলুন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, সময় নেব না। এই বেরাদার মুসলমান, একটা কলম হয়ে গেছে, দ্বিতীয় কোনো ভাই 1,000 টাকা যদি পারেন একটু চ্যাট করে বলুন। হবে গো কোন আল্লাহর বান্দাতে 1,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাই আমার, যাই হোক আব্বাজি আমার, 1,000 টাকা পারবেন না? হবে না? সুবহানাল্লাহ। এই বেরাদার মুসলমান, দ্বিতীয় কোনো একটা কোনো ভাই 1,000 টাকা পারবেন না গো? নাই? আল্লাহু আকবার কবীরা। যাই হোক বেরাদার মুসলমান, আমার চাওয়া থেকে যখন বেশি দিয়েছে, দোয়া করতে যখন চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদার মুসলমান, একটু দোয়ার জন্য হাত তুলুন। হযরতই দোয়া করে দিচ্ছেন, মাশাআল্লাহ। আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন। আমিন। মুআজ্জাজ সামনে গেলাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, বলার জন্য আব্বা অনেক কথাই আছে। এই বেরাদারান ইসলাম, মুআজ্জাজ সামনে গেলাম আব্বাজি, সময় অনেক হয়ে গেছে। এই বেরাদার ইমামে হুসাইন সকলের শেষে, সবার শেষে আমার ইমাম ওই কারবালার ময়দানে রওনা দিচ্ছেন।
রাসূলুল্লাহর মাথায় পাগড়ি পড়ে হযরতে আলী শেরে খোদার হাতে তলোয়ারি খানা নিয়ে হযরতে জাফরের চাচা জানের জুব্বা খানা পরিধান করে আমার রাসূলুল্লাহর নওয়াসা ফাতেমার বেটা আলীর কলেজার টুকরা আমার ইমামে হুসাইন শেষ দুলহা আমার ইমাম কারবালার ময়দানের দিকে হাজির হচ্ছেন। ইমামে হুসাইন মহিলাদেরকে ওয়াসিয়াত করে জাইনাল আবেদিনের হাওয়ালায় রেখে দুনিয়ার সাহারা দিয়ে ইমাম আমার ঘোড়ার ওপরে বসেছেন। ইমামে হুসাইনের নিকটে এসে ছোট্ট বেটি সাকিনা আরজ করে বলেন, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা চলে যেও না গো, আব্বা ছেড়ে দিও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। ওই কারবালার ময়দান হতে কেউ ফিরে এলো না, ওই কারবালার ময়দান হতে কেউ ফিরে এলো না গো, আব্বা ছেড়ে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। মদিনাতে সুগরা কান্দেন তোমার লাগিয়া, জাইনাল আবেদিন কান্দেন কাতর হইয়া। মদিনাতে সুগরা কান্দেন তোমার লাগিয়া, জাইনাল আবেদিন কান্দেন কাতর হইয়া। মাশাআল্লাহ, জাকির হোসেন যে গত রাত্রে 11,786 করেছে। আস্তে করে বলেন জি, এখন খিচুড়ি হাজির হয়ে গেছে, আস্তে আস্তে বলিয়েন, হ্যাঁ জোরে বলিয়েন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূল জনাব জাকির হোসেন সাহেব 15,786 টাকার দাতা। জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বাপজি আমার, তৃতীয় কলম দেখতে চেয়েছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদার মুসলমান আমার, আল্লাহ বেশি জানে কার দ্বারা কোন কাজ করেন, এটা আমার আল্লাহ বেশি জানে। এই বন্ধু আমার, অর্থ শুধু হলে হয় না আব্বাজি, টাকা শুধু হলে হয় না, টাকার সঙ্গে সঙ্গে যদি মন হয়, এই বেরাদার মুসলমান, টাকা নাও যদি হয়, মনটা যদি হয়, এই বেরাদার মুসলমান, একটা টাকা যদি হয়, সেটাই আল্লাহর রাহে দান করে দেয়। আবু বকর সিদ্দিকের নিকটে টাকা ছিল না, পয়সা বেশি ছিল না। উমর, উসমান বাড়িতে আসার পরে পালা দৌলত ভাগ করে আব্বা কিছু বাড়িতে রেখেছিল, কিছু নিয়ে গেছিল। উমর, হযরতে আবু বকর সিদ্দিক ঘরে মাত্র 1 কিলো যাও ছিল, 1 কিলো গম ছিল। ওই 1 কিলো গম, মাত্র 1 কিলো ঘরে গম, ওইটাকে নিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছিলেন। আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, উমর বাড়িতে কি রেখে এসেছো? উমরকে, হযরতে আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? আমার রাসূলুল্লাহর দরবারে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে খাবার জন্য তো কিছু নাই, কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে। ভাবছি টাকা দেব কবরস্থানে, হয়তো পাকিট ফাঁকা হয়ে যাবে,
আব্বা কখনো নয়, এখানে দেবেন, কবরে নেবেন। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, শেষ মুহূর্তে আমি দেখতে চাইবো আর একজন কেউ যদি 15,000 টাকা পারেন, তাহলে আব্বাজি আর 2-4-10 মিনিট মাত্র আমি আপনার মাঝে আসি ইনশাআল্লাহ। লম্বা ঘটনা, ইমামে হুসাইনের শাহাদাতের ঘটনাটা যদি আমি বিস্তারিত আলোচনা করি, এ বেরাদার মুসলমান 30 থেকে 40 মিনিট আমার এত গত হয়ে যাবে, অত সময় নেব না। 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি নিজের জায়গা বেরাদার মুসলমান নেওয়ার চেষ্টা করব। তাহলে আর একজন কোনো আল্লাহর বান্দাতে শেষ মুহূর্তে, বয়স্ক লোকেরা বলেছে যার শেষ ভালো তার সব ভালো। এই বেরাদার মুসলমান, একজন আল্লাহর বান্দাতে যদি আর 15,000 টাকা যদি বলতে পারেন, ইনশাআল্লাহ আমার আত্মাখানা শান্তি, আমার মনটা বড় আনন্দিত হতো। একটু মন খুলে, প্রাণ খুলে ইনশাআল্লাহ একটু দোয়া করতাম। পারবেন কোনো ভাই জানে, হবে কোনো একজন আব্বা জিতে, হবে কোনো আমার ভাই জানে, পারবেন কোনো বন্ধুতে। বহু টাকা বহু জায়গাতে চলে গেছে, আওলাদে রাসূলকে সাক্ষী রেখে ওই কবরের জন্য। এই বেরাদার মুসলমান, শেষ একটা কলম 15,000 টাকা যদি পারেন, একজনে কোনো আল্লাহর বান্দাতে নামটা বলবেন। এ বেরাদার মুসলমান, একটু মেসেজ খানা দেবেন, একটু জানাবেন। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, আমি ছন্দ পড়ছিলাম कि मोहदिनते सुगरा कांदे तुम्हारे लागिया, सैनल आबिदीन कांदे कातर होइया। मोहदिनते सुगरा कांदे पा तुम्हारे लागिया, सैनल आबिदीन कांदे कातर होइया। আর তো সহা যাই না আব্বা জালিমের জবেদনা গো, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। হযরত ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বেরাদার মুসলমান, রাসূলুল্লাহর পাগড়ি খানা পরিধান করে, হযরতে আলীর আপনার কি বলে তলবারি খানা নিয়ে, হযরতে জাফরের আপনার কি বলে বেরাদার জুব্বা খানা পরিধান করে আব্বা ময়দানের দিকে রওনা হবেন। এমন অবস্থায় বেরাদার মুসলমান বাপজি আমার, সামনে থেকে একখানা সাওয়ারি দেখতে পাওয়া যায়। বিনা নামিতে 5,786। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক আব্বাজি আবার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিনা নামিতে 5,786 হয়েছে। আর একজন যদি পারেন 15,000 টাকা, সুবহানাল্লাহ, 12,000। সুবহানাল্লাহ। কে গো? মাশাআল্লাহ। এই মোড়ল বাবজি, যখন 12 হয়ে গেছে তো আর 3,000 যদি হতো তো আমার কথাটা পূর্ণ হয়ে যেত। দেখেন তো আব্বা, পারবেন? সম্ভব হবে? আব্বা দেখুন, আমি কারো নিকটে আবদার করিনি, আজ 5 দিন আমার গত হয়ে গেল, এখন পর্যন্ত আমি কারো নিকটে আবদার করিনি। কিন্তু আব্বাজি যদি পারেন, যদি সম্ভব মনে হয়, যদি মন খানা চাই, হবে আব্বা? মাশাআল্লাহ, নারে তাকবীর, जरा जोर से यार नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसले के आला हजरत 15,000 টাকা দাতা ফৈজানে ফসিহি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। মনটা বড় আনন্দিত হয়েছে। दो शेर सिर्फ मनकबते फसीही आप मुलाहिजा फरमा ले, जरा प्यार से बोल दीजिए सुबहानल्लाह, और जरा मोहब्बत से बोले सुबहानल्लाह। मौसा सामने किराम कि कितना प्यारा है रोज़ा
हाँ कितना प्यारा है रोज़ा, कितना प्यारा है रोज़ा मेरे सरकार फसीह का, कि कितना प्यारा है चेहरा, कितना प्यारा है चेहरा मेरे सरकार फसीह का, कि सारा आलम है शैदा, सारा आलम है शैदा मेरे सरकार फसीह का, तकबीर, मेरे सरकार नारे तकबीर, नारे रिसालत, फसीह का, कि देख लेना महशर में हर गुलाम फसीह को, हर गुलाम फसीह को, हाँ देख लेना महशर में हर गुलाम फसीह को, हर गुलाम फसीह को, कि होगा हाथ में झंडा, होगा हाथ में झंडा मेरे सरकार फसीह का, मेरे सरकार फसीह का। जरा प्यार से बोलो सुभान अल्लाह, लगता है नारा आपको याद नहीं है सुभान अल्लाह। जी। इसमें বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বন্ধু আমার অবস্থা এরকমই হয়ে গেল। একজন বক্তা ইসলামের সম্পর্কে বক্তব্য দিচ্ছে আর প্রতি 10 মিনিটের পরে পরে বলছে ইসলাম अब भी बहुत पीछे है, इस्लाम अब भी बहुत पीछे है। तो उस जलसा में आने वाला वाकई में एक इस्लाम नाम का आदमी एकदम पीछे बैठा हुआ था। ये सोचने लगा अल्लाह ये मौलाना मुझको पहचान गया, ये बेचारा क्या करेगा, मजबूर होके वहां से उठा, बीच में आके बैठा। फिर 10 मिनट गुफ्तगू हुई, फिर 10 मिनट तकरीर हुई, फिर मौलाना कहता है तकिया कलाम इस्लाम अब भी बहुत पीछे है। फिर ये बेचारा परेशान हो गया, फिर मौलाना मुझको देख लिया, फिर मैं इसकी नजर में पड़ गया। बेचारा फिर वहां से उठा, बिल्कुल सामने आके बैठ गया। मौलाना को तो कोई खबर नहीं है, मौलाना अपना तकरीर कर रहा है, उसका तकिया कलाम है। फिर वो 10 मिनट के बाद कह रहे हैं कि मौलाना इस्लाम अब भी बहुत पीछे है। इससे अब रहा नहीं गया, ये गुस्से के मारे उठा, ये खड़ा हुआ और कहता मौलाना अब कहां बैठूं, आपके सर में आके बैठ जाऊं कहा। मेरे दोस्त मेरे यार जरा प्यार से बोल दीजिए सुभान अल्लाह। दीवाना फसीही जरा प्यार से बोलो सुभान अल्लाह। और बड़ा प्यारा शेर आप तक पहुंचा रहा हूं कि हर गुलाम फसीह को कि है यकीन ये मुझको बख्श देगा रब उसको, हाँ बख्श देगा रब उसको, है यकीन ये मुझको मुझको बख्श देगा रब उसको।
अरे जिसके कब्र में सजरा होगा, जिसके कब्र में होगा, जिसके कब्र में होगा सजरा मेरे फंसी का, सजरा मेरे फंसी का। जरा झूम के बोलो সুবহানাল্লাহ। যাই হোক বিরাদার মুসলমান, এ আব্বাজি রাত্রি 1:45 বেজে গেল, হযরত বহুতক্ষণ ধরে বসে আছেন। যাই হোক বাবা জীবন ভাইর আমার, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আমার শেষ মুহূর্তে ওই কারবালার ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে 3 দিনের পিয়াসা, 72 খানা তীরের আঘাত খেয়ে, তলোয়ারের ভয় নয় এই বিরাদার মুসলমান, তীরের ভয় নয়, আজান খানা শুনে যেমনই আজানটা কানে এসেছে সঙ্গে সঙ্গে আমার ইমামে হুসেনের তলোয়ারটা বন্ধ হয়ে গেল। রক্ত মাখা শরীরে দুলদুল থেকে আমার হুসাইন আব্বা জমিনে এসে পড়লেন। জমিনে এলেন, সাজদার অবস্থায় জমিনে আমার হুসাইন পড়লেন। সিমারজুল জওশান জালিম পাপী দেখলো হুসাইন যদি আবার মাথাটা তুলে নাই, আবার আমাদেরকে মুলি গাজরের মতো কচু কাটার মতো কেটে দেবে। সুযোগ, এই সুযোগটাই রয়েছে। ওই সাজদার অবস্থায় আমার ইমামে হুসাইন আলী মাকামকে আব্বা সিমারজুল জওশান জালিম যেন শহীদ করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, ইমামে হুসেনের শাহাদাতের পরে 3 দিন পর্যন্ত আব্বা ওই আপনার কারবালার ময়দানে তারা ছিলেন। যাই হোক বেরাদার মুসলমান, কোনোদিন যদি লম্বা সময় পাওয়া যায় ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। এই আব্বাজি আমি বিদায় নেব। এই বেরাদার মুসলমান, কিন্তু আব্বা অভ্যাস মোতাবিক মায়ের নামে, এই বেরাদার মুসলমান, আমি আপনার নিকটে 1000 চাইবো না, আমি আপনার নিকটে 50 চাইবো না, আমি আপনার নিকটে 500 চাইবো না, তাহলে মায়ের মহাব্বতের অবস্থা দেব। যদি পারেন আব্বাজি মায়ের মহাব্বতে পাকিটে হাতটা দেন। 10 যদি উঠে 10 টাকা নিয়ে, 20 টাকা যদি উঠে 20 টাকা নিয়ে, 1 টাকা যদি উঠে যাই সেই 1টা টাকা নিয়ে মায়ের মহাব্বতে একটু আগে বাড়তে পারবেন। হাতে আপনার দানটা নিয়ে এ বেরাদার মুখতাসার দোয়া করে আমি নিজের